আমরা সমস্ত জাতি, সমস্ত রাজনৈতিক দল, বাংলাদেশের সকল মহলে সমর্থনে কিন্তু এই সরকার গঠিত হয়েছে। তাহলে তাদেরকে মাথায় রাখতে হবে, তাদের আচরণের কথাবার্তায় যে আমরা সকলে মিলে সকলের সমর্থনে এই সরকার গঠিত করেছে এবং এই সরকারকে আমরা সমর্থন দিয়ে যাব। কারণ এই সরকারের মাধ্যমে এটাকে ইন্টেরিয়র গভর্নমেন্ট মাথায় রাখতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের মাধ্যমেই পরবর্তী নির্বাচিত সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই জন্য আমরা এই সরকারকে সকলের সমর্থন করে আজকে সরকারকে সহযোগিতা করছি এবং এই সরকার গঠিত হওয়ার জন্য সহযোগিতা করছি। এর বাইরে তো আর কিছু। সুতরাং আমি অনুরোধ করবো যারা সরকার পরিচালনা করছে তাদের প্রত্যেকটি পদক্ষেপ দেওয়ার আগে, প্রত্যেকটি কথা বলার আগে এই কথাগুলো মাথায় রাখবে, তাহলে সমস্যা হবে। আর যদি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য বাংলাদেশের জনগণের মালিকানা নির্বাচন মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে শুধু অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। স্বরাষ্ট্রের বিষয়ে, নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আমাদের এই দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, দুই কক্ষ বিশিষ্ট আরো কিছু, এগুলো তো কোনো দ্বিমত নাই। সুতরাং এই বিষয়গুলো আমরা ধরে নিয়ে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা ঐক্যবদ্ধভাবে জাতিকে এই গর্ত থেকে যদি উঠে আসতে হয়, আমরা যত তাড়াতাড়ি সম্ভব যে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে হস্তান্তর করব, সেটা যত তাড়াতাড়ি সম্ভব তত ভালো। কারণ অনির্বাচিত সরকার দেশ পরিচালনা যত বেশি দিন করবে তত বেশি গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসতে থাকবে, তত বেশি জনগণের ইচ্ছার প্রতিফলন হওয়ার যে রাষ্ট্র পরিচালনা সেটা অনুপস্থিত থাকবে। এবং আজকে গত 20 বছরে বাংলাদেশের মানুষ তার যে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে সেখান থেকে দূরে থাকবে এবং যখন ভোটাধিকার ছাড়া কোনো দেশ পরিচালনার দায়িত্ব কেউ নেয় সেখানে কিন্তু জবাবদিহিতার অভাব থাকবে, দায়বদ্ধতার অভাব থাকবে। এই বিষয়গুলো বিবেচনায় আনতে হবে।